বিসমিল্লাহির রহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی میں تیرے قدر قدریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ইসলাহুল মুসলিমিন পরিষদ দক্ষিণবাগ শেওলা কর্তৃক আয়োজিত আজকের এই 11তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদরে ইজলাস, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে বসা পিতৃসমতুল্য আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইরা, পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ আদায় করি, যিনি অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া ভালোবাসিয়া বড় মতবরক একটা মহিনা
রজবের মাস, রজব মাস, নবীর মেরাজের মাস, নবীর দুয়ার মাস, ঐতিহ্যবাহী এলাকা শেওলা ইসলাহুল মুসলিমিন পরিষদের উদ্যোগে কোরআনের বাগান, জান্নাতের বাগান, বেহেস্তের বাগান, তাফসিরুল কোরআন মহাসম্মেলন, উলামা হজরতদের বাগান, অলি ইবনুল ওয়ালি হাফিজ অলিউর রহমান হাফিজাহুল্লাহর বাগান, বুজুর্গানের দিনের বাগান, দোয়া কবুলিয়তের বাগান, জান্নাতের বাগানে আপনারে আমারে জান্নাতি মেহমান বানাইয়া 10 মায়ের 10 সন্তানরে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর মহামূল্যবান একটা দায়িত্ব আপনার আমার উপরে যেটা অর্পিত ছিল, যেই দায়িত্বটা সালাতুল মাগরিবের নামাজ, সেই মাগরিবের নামাজ আদায় করাইয়া কোরআনের আলোচনা শোনার জন্য জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতের বাগানে আপনারে আমারে আসার বসার তৌফিক দান করছেন। বিদায় আমরা দিল ভরে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে আল্লাহর দেয়া জবান দিয়া মাহবুদের দরবারে কালিমাতুশ শুকুর সকলে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনে করিম থেকে আপনার সামনে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে 6666টা আয়াত নাজিল করছে, ঠিক না বেটি? 114টা সূরা নাজিল করছে। 114টা সূরা, 6666টা আয়াত। এই যে 6666টা আয়াত আল্লাহ নাজিল করলেন, কোন আয়াত আল্লাহ বিনা কারণে নাজিল করছেন না সব কোটি আয়াতরে আল্লাহ কারণে নাজিল করছেন? বিনা কারণে না কারণে? কারণে নাজিল করছেন। এই যে 114টা সূরা নাজিল করছেন, 6666টা আয়াত আল্লাহ নাজিল করছেন। প্রত্যেকটা সূরা এবং আয়াত কোনো না কোনো একটা ঘটনারে উল্লেখ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত এবং সূরা নাজিল করছেন, যাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। যাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত, এই সূরা, যেমন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সূরা আলম তারা একটা সূরা আছে না নি? এটা কোন সময়, কেন, কোন ঘটনারে উপলক্ষ করি আমার আল্লাহ নাজিল করছে? যেই সময় আব্রাহাম লিঙ্কন হাতিয়াল বাহিনী লইয়া আর আমার আল্লাহর বাইতুল্লাহরে ধ্বংস করবার লাগিয়া আতি বাহিনী লইয়া, আতিয়াল বাহিনী লইয়া রওনা দিছে বাইতুল্লাহরে ধ্বংস করতে পারবো নি? ফারসেনি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ও আব্রাহাম লিঙ্কনকে উপলক্ষ করিয়া, হাতিয়াল বাহিনীকে উপলক্ষ করিয়া আমার আল্লাহ সূরাতুল ফিল নাজিল করেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ঠিক না বেঠি? ও হাতিয়াল বাহিনীর উপলক্ষ করিয়া যেই সূরাটা আল্লাহ নাজিল করছেন, ঘটনাটা হইল হাতিয়াল বাহিনীকে, এই আব্রাহাম লিঙ্কনকে উপলক্ষ করিয়া যেই সূরা নাজিল হয়েছে। 114টা সূরার মধ্যে একটা উল্লেখযোগ্য সূরা যেটা হলো সূরাতুল ফিল, 30 নম্বর পারায় আমার আল্লাহ নাজিল করছেন, যেটারে আমরা গাওয়ালি ভাষায় চিনি আলাম তারা সূরা। ঠিক না বে ঠিক? যেমন সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার কোন সময় আল্লাহ নাজিল করেছেন? যেই সময় আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর যখন সন্তান হল ইয়া মারা যাইতা, ইব্রাহিম, কাসির, তাইয়িব, তাহির, এরা যখন মারা গেল, তখন আবু জেহেল বাহিনীরা তারা আমার নবীর আটকুরা হিসাবে গালি দিত, আটকুরা হইয়া গালি দিত। ঠিক না বেটি? যে সন্তান হইয়া জন্ম নেয় না, ওই সময় আমার নবী কোনো উত্তর দেন নাই।
আমার আরশের মালিক আমার আল্লাহ। আমার নবী যার খাতিরে আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানাইলাম, সেই হাবিবরে আবু জেহেল বাহিনীরা গালি দিয়ে আটখুরা হইয়া আমার নবী উত্তর দেন না। প্রতি উত্তরে স্বয়ং আরশের মালিক, আপনার পালনেওয়ালা আমার পালনেওয়ালা, আপনার খাওয়ানেওয়ালা আমার খাওয়ানেওয়ালা, সারে জাহানকে পালনেওয়ালা, সারে জাহানকে সৃষ্টি করনেওয়ালা আমার আল্লাহ স্বয়ং তাদের উত্তর দেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তোমরা আমার নবীরে গালি দিরায় আপনার আটখুরা, আমি কইলাম আমার নবী আটখুরা নাই। তোমরা আবু জেহেল বাহিনী, ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, আলিমদের দুশ্মনেরা, মুসলমানের দুশ্মনেরা, তোমরাই মাদ্রাসার দুশ্মনেরা, তোমরাই হইলা আবতার আটখুরা। ঠিক না বেটি? ও ওলা এই সূরা নবীরে গালি দিছন তারা, আর আল্লাহ নাজিল করছেন একটা কারণ আছে। আলাম তারা নাজিল করছেন আব্রাহাম লিঙ্কনরে উপলক্ষ করিয়া, একটা কারণ আছে। তেমনিভাবে আমি যেই আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি, ও আয়াত নাজিলের পিছনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কারণ আছে, একটা ঘটনা আছে। ও তারে হওয়া ওই শানে নুজুল, ও শানে নুজুলটা আমি সংক্ষেপে আপনার সামনে উপস্থাপন করব। আর এই আয়াতের সামনে রাখিয়া সামান্য সময় আপনার সামনে আমি আলোচনা করবো। আল্লাহ আমার তৌফিক দিতা আমলর, আর আপনারা আমল করার তৌফিক দিতা। এখন তো বাবা ওয়াজ আমলের নিয়তে শোনা হয় না, এখন সুন্দরের নিয়তে শোনা হয়। হাফিজুর রহমানে কেমন টান দেন, আশরাফিয়া কেমন টান দেন, ও মুখে কেমন সুন্দর করে টান দেন, 3-4 মিনিট এক হওয়ায় টান দিয়া ওয়াজ খুলতে পারেন। ওয়াজ শেষে যদি খাওয়া হয়, ও শেওলা দক্ষিণ বাগুন আমার মুরব্বী বাবা, আমার যুবক বন্ধু খোসাই হাফিজুর রহমানে ওয়াজ করিয়া আপনারে আমারে কোন আমলখানায় দিয়া গেছেন, আর ও আমলখানায় করিয়া আপনি আমি জান্নাতে যাইতাম, জান্নাতি হইতাম, মুত্তকি হইতাম, আল্লাহ ওয়ালা হইতাম, নামাজি হইতাম, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। খোসাই কিতা হইয়া গেছেন আমল করার লাগি। কোন হইও না যে ঠান দিছে বেঠাই হুতাইস। ঠিক না বেটি? এখন সুন্দর লাগে ওয়াজ করেন বাবা। আমি হইলাম আপনার এলাকার সন্তান, আমার উলামা হজরত আমার বাইহেন আমার মায়া করিয়া দাওয়াত দিছেন। আমি এই চেয়ারও বসার যোগ্যতা আমার নাই। যেই সমস্ত বুজুর্গ হল ওলি ইবনুল ওয়ালি, আল্লাহু আকবার, হজরতে বরনবী লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি ওলি ইবনুল ওয়ালি ওলিউর রহমান সব হাফিজাহুল্লাহ। এরপরে মুশাহিদ আলী কাসিমি আমার ছোটো ভাই, আমার ভাই, বড় মায়ার ভাই, আলহামদুলিল্লাহ। এরপরে মুফতি হারুনুর রশিদ সাহেব, উনারা যে চেয়ারও বইয়া আলোচনা করেন বার যোগ্যতা আমার নাই, কিন্তু আল আমরু ফাওকাল আদব, ওখান রক্ষা করবার লাগিয়া আমার ভাই হলে হুকুম করি লাইছন। ও আমি আপনার কোনো কথা আছিল এসা বাদে ফয়লা লাগাইছন বাদ মাগরিব বাদে কইছন ভাই সাহেব এসা বাদে, আলহামদুলিল্লাহ। এর বাদে হিরবার হইন বাদ মাগরিব, কইলাম যে সাওয়ালা দেও দাওয়াত দিছো, আইমু বুঝাইছো নি বিষয়, আইমু ও আইসি আলহামদুলিল্লাহ। আমার মাহফিল আছিল আপনার হোফারে ফালজুর মাদ্রাসাত, ও হন্তনে 5-15 মিনিটও গাং ফাড়ি দিয়া রোয়ানা দিয়া অনুয়াইয়া মাগরিবর নমাজও শরিক হয়েছি। আল্লাহ আনাইছুন, আমার আবার ক্ষমতা নাই। ও আইয়া শরিক হয়েছি, অন্তনে বয়ান শেষ করিয়া যাইতাম বাহাদুরপুর বাউরাটুল তান্তার মসজিদের ইমাম, ও মসজিদের ওয়াজ হনো গিয়া কিছু আলোচনা করতাম। আল্লাহ যদি তৌফিক দেন, আর ও আপনারা লইয়া এশার নামাজের আগ পর্যন্ত নির্ধারিত সময়ে আজান হবে, প্রত্যেকটা মসজিদের সাথে নামাজ হবে ইনশাআল্লাহ। বুজুর্গ হল আসুন, ওনারা তশরিফ আনবেন। আর ওই এশার আগ পর্যন্ত আমি আমার আয়াতের সামনে লইয়া আমলের নিয়তে কিছু হইতাম, আর আপনারাও শুনিয়া আমল করে লিথা পারবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যত বুজুর্গ হল আইবা হকলর জবানটা গিয়া কোরআন হাদিসের যে তফসির এবং আলোচনা করবা, আল্লাহ আমরা হকলরে আমল হানাইন করার তৌফিক দিও, আমল হানাইন করার তৌফিক দিও। বড় করি আমিন হইন, আরো জুড়ে হইন আমিন। আমার বাবারা, আমার ভাইরা, আসেন আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি, এই আয়াত খান কোন ঘটনার উপরে, কোন কারণে আমার আল্লাহ নাজিল করলা, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াত খান কোন সময় কোন ঘটনারে উপলক্ষ করিয়া আমার আল্লাহ
নাজিল করলা। আসেন আমরা শানে নুজুলটা শুনি, কেন আল্লাহ আয়াতটা নাজিল করলেন। শুনতানি আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তে রাজি থাকলে যারা রাস্তাঘাটে আসুন আমার ভাইয়াইন, ইসলাহুল মুসলিমিন, ঐতিহ্যবাহী ইসলাহুল মুসলিমিন 11টা বছর ধরিয়া আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শুনাইরা, এরা রাত্রে দিন বানাইয়া বিদেশি হকলকে যোগাযোগ করিয়া আপনারা মুরব্বী হকলোর পরামর্শ লইয়া কত চেষ্টা প্রচেষ্টা করিয়া এক একজন এক একটা দায়িত্বে আসুন। কেউ মসজিদ বুখারী ফলাইরা, কেউ মুসলিম ফলাইরা, কেউ আবু দাউদ ফলাইরা, কেউ নাসাই ফলাইরা, কেউ তিরমিজি ফলাইরা, এক একজন এক একটা মাদ্রাসার দায়িত্বে আসুন। কেউ মুফতি সাহেব, কেউ ইমাম সাহেব, শত ব্যস্ততার মধ্যে দিয়ে 11টি বছর ধরে এই শেওলা দক্ষিণবাগের মুসলমানদেরকে কোরআনের বিশুদ্ধ তাফসীর, কোরআনের বিশুদ্ধ আলোচনা শোনানোর জন্য আমার উলামা হযরতরা, এই ইসলাহুল মুসলিমিন পরিষদের সকল সদস্যবৃন্দ মেহনত করিয়া আপনারা একত্রিত করেন। আর প্রতি বছর একটা তাফসীর হলাইন 11টা বছর দেখিয়া যারা রাস্তাঘাটে আছেন, আল্লাহর রাস্তে নিজের সন্তান ফাওয়াদরি কই মুরব্বী বাবা তশরিফ আনিলাও, যুবক বন্ধু তশরিফ আনিলাও, আইয়া অনুবৌ ও ভাই আমার মুখের কথা শুনিয়া যদি একটা আমল করিলতে পারো, হয়তো কিয়ামতের দিন সেই কথাহান সেই আমলটা নাজাতের জরিয়া হইয়া যাইতে পারে। ঠিক না বে ঠিক? বিদায় খেয়ে ওয়াজ করে দিবাই চাইও না, কি করে কে বলছে তার দিকে লক্ষ্য না করে কি বলছে ওটা দেখো, এটা কেমন, এটা আমলের যোগ্য কিনা না, কোরআন হাদিস সম্মত কিনা না, ওটা উপলক্ষ করিয়া আর যদি আমরা আমল করিলতাম পারি, আমার বিশ্বাস এই জান্নাতের বাগান, কোরআনের বাগান থেকে আমার আল্লাহ নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানাইয়া আপনারে আমার বাড়ি পর্যন্ত বিদায় করে দিবেন। বিদায় যারা রাস্তাঘাটে আসি দয়া করে তশরিফ আনিলেন। আসেন কোন ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করলেন। নবীর একজন খালো সাহাবি, আমি মায়ের বাসায় হোটাইর বাসায় সিলেটি বাসায় হইয়া দিমু, এই ডাকাতুনে আইলে না খানো ধরিয়া কইতো আমার বন্ধুরা, এই বন্ধুরা টন্ধুরা না, আমি কইমু আমার বাবারা, আমার ভাই, আমার ফোরদার অন্তরালের মা, আমার বোন, ওলা ডাক দিমু মায়ার মায়ার সুরে ডাক দিয়ে আপনারা তুলাতুলি যা ইলিম আছে ইলিম নাই। আলিম জগতর সবচাইতে হুরু যদি কোনো মেসাব থাকিয়া থাকে তে আমি শামসুল ইসলাম। সবচাইতে হইবারে নিম্ন মানের যদি কোনো মেসাব থাকিয়া থাকে নানি, আমি নাকাবিল নালায়েক কমিনা কম্বক বে ইলিম বে আমল, কিন্তু যা জানি ও এর থাকিয়া আমি কিছু হইম আর আমিও আমল করতাম, আপনারা করতে আল্লাহ তৌফিক দিতা। আমিন হইম। আমার নবীর একজন খালো সাহাবি, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি, খুব গরিব, খুব খালা, গঠন নাই গাঠন নাই, বংশ বালানা দনও নাই, দিন আনুন দিন খাই, একদিন আইলে একদিন খাইলে 2 দিন উপাস, বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টর মধ্যে আসেন। আর প্রতিদিন আমার নবী, আপনার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। বহুদিন তাকিয়া নিয়ত করছেন নবীজিরে একটা কথা জিকাইতা, হই না? সুবহানাল্লাহ। ইলা আছে নানি যে আব্বারে একটা কথা কইতাম রে, এখন মোটর সাইকেল লইয়া দিতা, এখন যুবকে আপনার 2-3 মাস ধরিয়া নিয়ত করে কিন্তু সাহস পার না, বাপরে কইতো ও আব্বা এখন পালসার আর নাই ডিসকভার আর না এখন জিক্সার লইয়া দিলাও না রে, বা কইতো পারেন না, কইতো পারেন না। ইলা যুবক আসেনি না, আসেন না, বাপরে ডরাইয়া যে গরম বাপ গোল্লা আত লইয়া সামলা ফেলাই দিবা, ডরাইয়া কর না, কিন্তু নিয়ত করে বই রয়েছে। ও ওলা নবীর সাহাবি, খালো সাহাবি, গঠন বালানা, এরপরে গরিব, 3 অক্তর মাঝে 1 হত খায়, বাচ্চা খাচ্চা লইয়া বড় কষ্ট কররা, কিন্তু মনের একটা দুঃখ নবীজির কাছে হইতা, প্রতিদিন নিয়ত করুন কিন্তু সাহস পাইন না। একদিন আপনার সাহস করিয়া আর নামাজের পরে আমার নবী, রহমতের নবী, সাহাবাই কেরাম লইয়া আর নবীর মসজিদও বইয়া আপনার ওয়াজ কররা, নসিহত কররা। ওই সময় খালো সাহাবি দাঁড়াইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমি আপনার গরিব একজন সাহাবি, আমার বংশ ছোট, আমি মানুষও খালা, একেবারে গরিব, দিন আনতে দিন খাই, 3 দিনের মাঝে 1 দিন খাই, উপাস, দুঃখ, বেদনা, কষ্ট, বাচ্চা কাচ্চা লইয়া বহু কষ্ট করিয়া চলিয়ার। কিন্তু গো নবী, আমার মনে মনে একটা জিনিস আপনারে জিকাইতাম, সাহস পাই না। আজকে সাহস করি খালা হয়ে গেছে কি, দয়া বিতরণে যদি আমার অনুমতি খান দেন গো নবী, তাইলে আমি আপনারে আমার মনের দুঃখটা আপনার লোকে শেয়ার করতাম।
করতাম। আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হন। ও আমার খালো সাহাবি, তুমি তো রাইতা এখানে এভরিডে প্রত্যাহ আল্লি কুলিয়ম প্রত্যেক দিন তুমি যে কোনো সময়, শুধু তুমি না, আমাকে জিজ্ঞাসা করার অধিকার তোমাদের আছে, জানার অধিকার আছে, মানার অধিকার আছে, আমারে জিখাইবার অধিকার আছে। তুমি বয় করতা এখানে খোসাই তোমার মনের দুঃখটা কিতা, ওখানটা আমার খোসাই কিতা। ওই সময় এখন নবীর খালো সাহাবে ডাক দিয়া হইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার পয়গম্বর, আমি হইলাম কি খালো সাহাবি, আমার সুন্দর নাই শান্দর নাই এমন খালা গো নবী, কিন্তু আপনার সুন্দর লগে আমার কোনো মিল নাই। ও শেওলা দক্ষিণ বাগ এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার নবীর সুন্দর লগে নবীর সুন্দরর কোনো মিল নাই। কিলা বঙ্গি করিয়া কইরা দেখো কা কইরা, ও গো মদিনার নবী, আমি তো একইবারে খালা, আপনার সুন্দর লগে আমার কোনো সুন্দরর মিল নাই, আপনার গঠন লগে আমার কোনো গঠনের মিল নাই। ও দক্ষিণ বাগ শেওলা এলাকার মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ আমার রহমতের নবীর এত সুন্দর, এত গঠন গাঠন দিয়া বানাইছেন, আসমানের চন্ডয় কুত থাকতে পারে, আমার মদিনার নবীর মাথার থেকে পা পর্যন্ত কোনো অঙ্গে কোনো কুত নাই। অত সুন্দর করি, অত ভালো গঠন দিয়া আল্লাহ আমার নবীরে বানাইছেন। নবীর খালো সাহাবিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, গঠনের বাই চাইলে আমার তো তুলনা হয় না, আপনি হইলেন অতুলনীয়, সুন্দরের বাই চাইলেও ইয়া রাসূলুল্লাহ আমার কোনো তুলনা হয় না আপনার সাথে, আপনি অতুলনীয় সুন্দর। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বয়দাদারি আচে খুবা হামাদারন্দ তু তনহাদারি। আল্লাহু আকবার। ওগো মদিনার পয়গম্বর, আমি গরিব, আমার গঠন নাই গাঠন নাই, আমি সুন্দর নাই, আপনার সাথে কোনো তুলনা নাই গো নবী। ও গো নবী, আমার বংশ বড় দুর্বল বংশর মানুষ। নবী গো, পৃথিবীর মধ্যে সব চাইতে সম্মানী এবং দামি বংশের মানুষ হইলা আপনি। ও গো নবী, আমার বংশ, আপনার বংশ লগে আমার বংশর কোনো তুলনা নাই। আমলের দিক বিবেচনা করলে নবী গো, আপনি অতুলনীয় আমলদার। কিন্তু আমি আপনার একটা কথা জিকাইতে চাই গো নবী। ও নবী, আমি গরিব, আমি অভাবী, আমার ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট দিন যাপন করি গো, এক অক্ত খাইলে দুই অক্ত আমার ঘরে খালি থাকে না। কিন্তু নবী গো, সমস্ত দুঃখ কষ্ট প্রতিদিন যখন মদিনার মসজিদ আইয়া আপনার পিছনে নামাজ গান পড়িলাই গো নবী, আপনার নুরানির চেহারার দিকে চাইলে আমি খালো সাহাবীর অতীতের সমস্ত দুঃখ কষ্ট দূর হইয়া যায়। ওগো নবী, আমার যত কষ্ট থাকুক না কেন, রাহমাতাল লিল আলামিন গো, আপনার চেহারার বায় চাইলে আমার সকল দুঃখ কষ্ট দূর হইয়া যায়। ওগো নবী, আমার প্রশ্ন হইল গো নবী, একদিন দুনিয়া থেকে আপনি বিদায় হইয়া যাইবা, আমিও বিদায় হইয়া যাইমু না, রইমু আমরা সব জানেওয়ালা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাগিয়া যাওয়ার জায়গা নাই, পাথরের ভিতরে আমাইলেও আজরাইলে সেকেন্ডে বাহির করে নিতে পারেন, ঠিক না বেঠিক? নবীর খালো সাহাবী ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমিও একদিন থাকতাম না, আপনিও থাকতা না। কিয়ামতের ময়দানে যখন সকল হাজিরা দিমু গো নবী, আপনি মদিনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন রে আল্লাহ সর্বোচ্চ সব চাইতে দামি জান্নাত আপনারে দান করবা, আপনারে সব চাইতে দামি জান্নাতটা দান করবা। আর আমারে যদি জান্নাত আল্লাহ দেন, তাইলে 8টা জান্নাত রে হইবারে নিচর জান্নাতও আমি থাকতে পারি। কিন্তু
কিন্তু আপনি যেই জান্নাতও থাকবা এগুত তো আমি থাকতাম নাই, আবার অন্য একটা জান্নাত আমার আল্লাহ দিলাইবা। ওগো নবীজি, যেই খালা সাহাবী আপনার চেহারার দিকে তাকাইলে আমার দুঃখ কষ্ট দূর হইয়া যায়। নবী গো, আপনি যে জান্নাতে থাকবা এই জান্নাতে তো আমি থাকতাম না, আমার আলাদা জান্নাত থাকবো। তবে নবী গো, আপনি যেই জান্নাত নাই জান্নাত আমি যাইতে চাই না গো নবী। ওগো মদিনার নবী, দুনিয়াতে আপনারে ছাড়াও আমি বাঁচতে পারি না। জান্নাত গিয়াও যেই জান্নাত আপনি যাইবা ও জান্নাত আমি যাইতে চাই। সেই জান্নাত গিয়া আপনার নুরানি চেহারারে আমি দেখতে চাই। কিন্তু আমারে যদি আল্লাহ আলাদা জান্নাত দিলেন গো নবী, এই জান্নাত আমি থাকতে চাই না। আমার প্রশ্ন হইল নবী গো, কোন আমল খান করলে, কোন খাজর বিনিময়ে আমার আল্লাহ আপনি যেই জান্নাত থাকবা ও জান্নাত খানো আমি খালা সাহাবীরে আল্লাহ দিবা? ও নবী, কোন আমল করলে, কোন কাজ করলে আপনি যেই জান্নাত থাকবা ও জান্নাত খান আমার আল্লাহ আমারে দান করবা? যেমনে সাহাবী প্রশ্ন করছেন, মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নীরব হইয়া বই রইছেন। নবীজি চুপ হয়ে গেছেন গিয়া, উত্তর দিতে পাররা না নবীজিয়ে। ওই সময় এখানেও আমার আরশের মালিক আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কইনো, জিবরাইল, আমার রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর খালো সাহাবীর উত্তরটা দিতে নবীজি একটু টেনশন কররা, পেরেশানি কররা। জিবরাইল রে, ও আয়াত খান লইয়া যাও, যে এই আয়াত খান আমি আপনার সামনে তিলাওয়াত করছি। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও জিবরাইল, সাথে সাথে ও আয়াত খান লইয়া আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া কইও তান খালা সাহাবীর উত্তর আমি আল্লাহ দিলাইছি। কইনা সুবহানাল্লাহ। ওই সময় জিবরিল আয়াত লইয়া আইয়া আমার নবীর কাছে নাজিল করুন, কইনো গো মদিনার পয়গম্বর আল্লাহর কোরআনের আয়াত দিছেন, আপনার খালো সাহাবীর উত্তর স্বয়ং আল্লাহ দিয়া দিলাইছেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, ও নবী আপনার খালো সাহাবীরে কইয়া দেও দুইটা কাম করলে আপনি নবীওয়ালা জান্নাত, শুধু আপনিওয়ালা নাই, মিনান নবিয়্যিন সকল নবী যেই জান্নাত থাকবা, ওয়াস সিদ্দিকিন সিদ্দিক হল যেই জান্নাত থাকবা, ওয়াস শুহাদা শহীদ হল যেই জান্নাত থাকবা। নবী গো, আপনার খালো সাহাবীরে কইয়া দেও দুইটা আমলের বদৌলতে আমি আল্লাহ আপনিওয়ালা নবীওয়ালা শহীদওয়ালা জান্নাত আপনার খালো সাহাবীরে দান করমু। ও নবী, শুধু খালো সাহাবী নয়, শেওলা দক্ষিণ ভাগ এলাকার যত মানুষে এই দুই আমল করব গো নবী, আপনিওয়ালা জান্নাত, শহীদওয়ালা জান্নাত, সিদ্দিকওয়ালা জান্নাত আমি আল্লাহ তারারে দান করি দিমু। সুবহানাল্লাহ। খাজ হইল কয়টা? দুইটা। দুইটা খিতা খিতা ও নতুলা মাতিমু বাবা। ও দুই আমল করলে আমরা নবী যেই জান্নাতে থাকবা, শহীদ হল যেই জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। শহীদ তো মুখ দিয়া লইলেই বাবা। শহীদ খারে হয় যারা বদরের যুদ্ধে ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায়, আমার আল্লাহর মহব্বতে যারা নিজের জান মাল সব কিছু ত্যাগ করে দিয়ে মা বাপ আত্মীয় স্বজনের মহব্বতকে পিছনে রেখে যারা ইসলামের জন্য কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করে গলাকাটা শহীদ হয়েছেন তাদেরকে শহীদ বলে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজ তো হোটাইর নামে শহীদ লাগি যায়, শহীদ বুদ্ধিজীবী। ঠিক না বে ঠিক? হিবাই গেলে হইবাই রে বাবা, রাজনীতি করিলি আর আমি তো আওয়াজ করি না, মাফ চাই। কারণ এই
এই ইসলাহুল মুসলিমিনের বাইকে আওয়ামী লীগের একজন মানুষ হলে উনিও সাহায্য করে, বিএনপির মানুষও সাহায্য করে, সকল লইয়া আমরা মোল্লা বেটাইন বড় বিপদ আছি, মনের দুঃখ হইতাম পারি না। মসজিদ ও মেম্বরও উবাইলে তো আওয়ামী লীগেরও মুসল্লি, বিএনপিরও মুসল্লি, জমাতের মুসল্লি, জমিয়তে উলামা ইসলামের মুসল্লি, খেলাওয়াত মসজিদের মুসল্লি, এরপরে জাতীয়তাবাদী দলের মুসল্লি, জাতীয় পার্টির মুসল্লি হলে এখন খারে ওয়াজ করতে এ যদি কেউর উপরে ফলি যায় গিয়ে তো মোল্লাওয়ালা না বদলা আইকেলা বাসারাই দিব। কিন্তু আমি তো হই আর কোরআনের কথাটা, কিন্তু এগোইব আওয়ামী লীগের বিরুদ্ধে মাতিলিছ, বিএনপির বিরুদ্ধে মাতিলিছ, জমাতের বিরুদ্ধে মাতিলিছ, জাতীয় পার্টির বিরুদ্ধে মাতিলিছ। তে আমরা ওগুলা হেকমতে কাম করা লাগে, কিতা কর্ম বড় বিপদও আছি। আর চাচাইতে বেশি বেশি হলাম মসজিদর ইমাম হলর ফাড়ায় ফাড়ায় কইনা বেটি গিলা ফাড়া মারে ও খালি ভুল দৌড়াত আস, ঠিক না বেঠি? তো যাই হোক আমার বাবারা, আমি হিদিকে দেখতাম চাইয়ার না, আমি সংক্ষেপে আপনারাও আমল খানোর কথা কইতাম চাইয়ার। যাই হোক আমার প্রিয় দক্ষিণবাগবাসী, প্রিয় শেওলাবাসী, প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমরা আপনার সন্তান। 2 লাইন শিকিছি, আল্লাহ তৌফিক দিছেন। ও নাইনটা ভাবা তো দরিয়া কই ভাই নমাজ পড়িস, যুবকরে নমাজ পড়িস, তোর ভাবা দরি হইয়ার মুরব্বী বা আমল করিও ও নাইন কই। আমরা ফাওয়াদরি যদিও আমার এই বাইয়ান্তে 11টা বছর দরিয়াতে তফসির করাইরা, এই তফসির শুনিয়া যদি এই এলাকার 10টা যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর সুন্নতওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, উনাদের এই তফসিরুল মাহফিল কোরআন কোরআনি সফল সার্থক হয়ে যাবে। বিধায় আমরা ফাওয়াত দরিয়া হইম আমল করতায়, আল্লাহ আমল করার তৌফিক দেখা বড় করিয়া আমিন হল। আমার বাবা হল, আমার ভাই হল, 2 কাম করলে নবীওয়ালা জান্নাত পাওয়া যায়, সিদ্দিকওয়ালা জান্নাত পাওয়া যায়, শহীদওয়ালা গোলাঘাটা শহীদ, আল্লাহু আকবার, শহীদের তুলা একটা শহীদ খারেক হয়। আর ইসলামের জন্য তারা, কোরআনের জন্য তারা, তাদের মহব্বত কেমন আছিল ওখানটা তুলা মায়ের বাসায় আপনারা 2টা লাইন কইলাই, সময় দিবানি আমার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ও শহীদ বুঝাইতে যাইয়া যেমন মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন মদিনার পয়গম্বরে কয়জন? 3 জন। মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর তৈয়ার আর নবীর ফালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? 3 জন। 3 জন নিযুক্ত করায় বোঝা গেল 2 জন শহীদ হয়ে যাবেন, 3 নম্বর জনে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করে রাখবেন, ঠিক না বেটি? ও নবী দিয়ে ঘোষণা দিছেন, জানাইয়া দিছেন। ও যে 3 জনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর জাফর তৈয়ার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় সবে মাত্র আজ মদিনার সুন্দরী বউ বিয়া করিয়া বাড়িত নিয়া তৈয়া মদিনার বাজারও বউ লাগি সোনো ফাউটার কিরিম করিম ওটা লোহাত গেছেন। খুশি মনে না বেজার মনে? যদি লন্ডন থেকে আইয়া শেওলা দক্ষিণবাগর কোনো যুবকে বিয়া লাগাই বুধবাইরাই নি রে হাইয়েস্ট কয়টা ও দেখবাই খাইল না হরু আমরা বৈরাগী দেখ বিয়া ওর হেলিকপ্টারে বেটা বউ আনতো গিয়া ইও তাকে বিছনাথ থাকে। হায় রে বাকিয়ালা গাড়ি আর হে তার বউ লইয়া যাইতো বুঝিল হেলিকপ্টারে। অন্য তো বৈষম্য শুরু হয়ে গেছে, ঠিক না? আচ্ছা চাকিতা মাতলে ভাই বেখেও বেজারি ভাই, আমি বেজারি মারতাম চাইয়েন না। আমার বাবা হল ভাই হল মোর কথা খানো আছিল, মনে করি দেন না আপনারা। কেউ তো আসলাম ভুলি গেছি গিয়া, হ্যাঁ ও 2টার তো আসলাম, ঠিক আছে। ও শহীদ খারেক হয়, ওখান বুঝাইতাম চাইয়ার। মুতার যুদ্ধের 3 জন সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর তৈয়ার আর নবীর ফালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিয়ে জানাইয়া দিছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে খবর গেছে, আপনার জাফর তৈয়ারের কাছে খবর গেছে, হযরতে আপনার জায়েদের কাছে খবর গেছে। 3 জনের কাছে খবর যাওয়ার সাথে সাথে জাফরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনার বাজারও বউ লাগিয়া নয়া বউ আনি গরু তুইয়া আর মদিনার বাজারও গেছেন আপনার খরচ করবার লাগিয়া। খরচ কর্তা করিয়া নতুন বউ গরু তুইছেন, সাক্ষাৎ নাই। হুরে মদিনার সুন্দরী মানে বউ আনিয়া গরু তুইয়া গেছেন। আজকে বউর সাথে দেখা হইব, আয় রে হায় কতদিনের দুঃখ, কতদিনের মনের বাসনা পূরণ হইব। আজকে রাত গোফ করমু গেছেন বাজারও। ওই
সময় খবরিয়ায় খবর হয়েছে ও আব্দুল্লাহ ইবনে রওয়াহা মদিনার নবী রাহমাতের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন শাফিয়া মাহশুর সাকিয়ে কাউসার ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন যারে আল্লাহ না বানাইলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমার আল্লাহ বানাইতে না সেই মদিনার নবীয়ে তোমারে মুতার যুদ্ধর সেনাপতি নিযুক্ত করেছেন তাড়াতাড়ি তুমি অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তাড়াতাড়ি মুতার যুদ্ধ রওনা দিতায় যেমনে খবর পাইছন বউর ভালোবাসা ও মাত্র বউ মানে বিয়া করে তুইয়া বাড়িতে গেছন ইলাকাও যাইবাইনি দক্ষিণ ভাগ শেওলা নেরাউদিয়া মেউয়া দক্ষিণ ভাগ মানে বৃহত্তর এলাকার কোনো যুবকে ও মাত্র আমেরিকা তুমি আইয়া খালি বিয়া খান খরচত আর বিয়ানি বাজার গেছত বউ লাগিয়া চুড়ি সাড়ে সোনো পাউডার ক্রিম করিম লোহাত আর যদি হয় ইসলামের বিরুদ্ধে মুসলমান মানে মেউয়া মাদ্রাসা খান কাফির হলে আইয়া বাঙ্গিলিরা ভারতবাসী আইয়া বাঙ্গিলিরা তুই তাড়াতাড়ি আয় হইব বউ আনছিতা তো হইতা সমালরে সমাকানা বাংলা বাঙ্গিলাক্কা আমার বউ তুই আমি দিতে পারতাম না আমি এখন বিয়ানি বাজার ঠিক না বে ঠিক এক বেটাও যাইতাই নাই আর নাই যদি ইসলাম হে শেওলা দক্ষিণ ভাগের মুসলমান বাবারা আমার নবীকে গাড়ি দে আমার নবীকে ব্যঙ্গ করে যদি অরিজিনাল নবীর উম্মত আমরা হইতাম তাইলে তার প্রতিশোধ সাথে সাথেই তার জবাব আমরা দিতে রাজি হয়ে যাইতাম ঠিক না বে ঠিক কিন্তু আমার নবীকে ব্যঙ্গ করে বিশ্ব নবীর শত্রুরা হুশিয়ার সাবধান আলহামদুলিল্লাহ আমার বাবারা আমার ভাইরা যাই হোক এদিকে গেলে আমরা গরমই যাইব গিয়া স্পিড বাড়ি যাইব গিয়া বুধ ভাইরা নানি আর ওলা স্পৃহা নিয়ে থাকতে হবে ইমান নিয়ে থাকতে হবে কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই মেওয়া মাদ্রাসা নিয়ে মাদারিসে কওমিয়া নিয়ে হক হক্কানিয়তের ঝান্ডা নিয়ে বাঁচতে চাই ঠিক না বেটি আমার বাবারা আমার ভাইরা যাই হোক নবীর সাহাবি হজরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে খবর গেছে ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি তোমার বউ করো তুই আইছো না বউ বাজারও খরচ করতায় খবর পাইছো নি রে না এরে রাহমাতাল লিল আলামিনে তোমারে আপনার মুতার যুদ্ধর সেনাপতি নিযুক্ত করিলাইছন তাড়াতাড়ি তুমি অস্ত্র হাতে নিয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধর ময়দানে রওনা হও তোমার পরে আরেক সেনাপতি এর পরে আরেক সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেমনে শুনছন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজেই বুঝিলিছন আমার পরে যেহেতু আরো দুইজন সেনাপতি আছেন আমি আর জীবিত থাকবো না আমি মুতার যুদ্ধে শহীদ হয়ে যাব ঠিক না বে ঠিক ও বউ লাগে কি ওর চুড়ি বুড়ি লইথা রোয়ানা দিছন বাড়িত আইছন সংক্ষেপে হইয়ার আইয়া হইরা আমার বউ কোন করে এরে অগ্র ডাক দিছন ও আমার বউ আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার মা বাপে বড় আশা করিয়া আপনি মদিনার সুন্দরী মেয়ে লোকে বিয়া দিছিলা আজকে আপনার আমার সাক্ষাৎ আর কথা কিন্তু আমি পারিয়েন না আপনার লোকে সাক্ষাৎ করতাম আমার নবী আমার মুতার যুদ্ধর সেনাপতি নিযুক্ত করেছেন বিদায় আমি সাক্ষাৎ করতে চাই না আপনি আমারে বিদায় দেও দেখা হবে জান্নাতে শহীদ খারে কই বুঝাইতাম স্যার মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা শুহাদা কাকে বলে তুলা বুঝাইতাম স্যার এরা কেমন ত্যাগের শিকারে শহীদ হয়েছে কেমন ত্যাগ করেছে ইসলামের জন্য আমরা তো মাথার গাম ফায়ে ফেলাইতে পারি না ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য ঠিক না বে ঠিক আমরা তো মুখ দিয়া খালি হরতর তুতুরি জুড়ে ফুটি করি আর কিতাব সবচেয়ে বড় আশিকে রসুল আমি খিজাত আশিকে রসুল বেটা আহলে সুন্নত ওয়াল জামাত তোর চেহারা বাঁচাইলে নবীর সুন্নত নাই ফিটি বাই লেখস আহলে সুন্নত ওয়াল জামাত ঠিক না বে ঠিক আচ্ছা আপনার কাছে বিচার দেই ও যে আপনার ও অন্য এক বড় বাজার ধরে লেখা দক্ষিণ ভাগ আছে ও বাজারে একটা ফার্মেসি আছে ফার্মেসির বেটা সাইনবোর্ড লিখিয়া তৈল আমার দোকান আমার ফার্মেসিতে দেশীয় বিদেশীয় সর্বরোগের ঔষধ পাওয়া যায় এখন রাত 12টার সময় গিয়া আপনার দক্ষিণ ভাগর আন্নার মেওয়ার আন্নার নেরাউদিয়ার একজন ভাই গিয়া হইল ইয়া আল্লাহ ভাই আমার বোর ফসরুবর বেদনায় ধরছে আপনি বেদনার একটা গুলির দেখা যদি হয় নাই এরেতে মাথার গুলি আছে নি এরে নাই এরে বাথর গুলি আছে নি এরে নাই তাইলে তার সাইনবোর্ড ওখান হইতো না নিলাম সাইনবোর্ড তোমার এখানেও লেখা সর্বরোগের ঔষধ পাওয়া যায় 3টা রোগের ঔষধের কথা কইলাম একটাও নাই তাইলে তার সাইনবোর্ড লেখা ঠিক না বেঠিক বেঠিক কারণ সর্বরোগের ঔষধ যেখানে পাওয়া যায় প্রত্যেকটা
ঔষধের ঔষধ তোমার দোকানে মিলতে হবে, ঠিক না বে ঠিক? আর সাইটটার নাম লইলাম একটাও নাই, সাইনবোর্ডও লেখো আমার দোকানে কিছু কিছু রোগের ঔষধ পাওয়া যায়, ঠিক না বে ঠিক? তাইলে করে সাইনবোর্ড লেখো বেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোর দাড়ি বাই চাইলে দেখা যায় হায় রে হায় কিতা কইতাম গালি হয়ে যাইব, না কইয়ান না, মানুষ বেজার করে কথা খাওয়া বালা না। দাড়িও নবীর সুন্নতওয়ালা নাই, টুপিও সুন্নতওয়ালা নাই, পাঞ্জাবিও সুন্নতওয়ালা নাই, নবীর সুন্নতের দাড়ি থুই নাই, আবার তোর পিছনে লেখা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে ওখান নামা লামাইয়ার লেখ আমি আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, আমি কিছু কিছু সুন্নাত ওয়াল জামাতের অংশীদার, ঠিক না বেটি? আর আহলে সুন্নাত লেখলে তোর মাথা থেকে পা পর্যন্ত আমার রাহমাতাল লিল আলামিনের সুন্নাত থাকতে হবে, আমার রাহমাতাল লিল আলামিনের সুন্নতের পাবন্দি তুমি থাকতে হবে, ঠিক না বেটি? আমার বাবারা, আমার ভাইরা, আশিকের রাসূল কাকে বলে? আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ও স্বামী, ও স্ত্রী, বিদায় দেও, দেখা হবে হাসরে। গোর থেকে আওয়াজ হয়, ও স্বামী গো, আমারও মাই বাপে বড় মায়া করিয়া আদর করিয়া বহুদিনের ইচ্ছা আপনার লগে পূরণ হইছে, বিয়া হইছে। আজ আমি বড় আনন্দিত, আপনার সাথে মুলাকাত হইব, আপনার সাথে আমার দেখা হইব, স্বামী স্ত্রী মিলিয়া সারা রাত গল্প গুলাত করমু। কিন্তু কি করমু, মদিনার নবী আপনার যুদ্ধর সেনাপতি বানাইলিছ, আমি আটকাইতে চাই না। ও স্বামী, আমার একটা দরখাস্ত গো স্বামী, দয়া করিয়া একটা বার যদি আপনি গরুর ভিতরে আও, তাইলে আমি আপনার চেহারা খান আমি এক নজর দেখমু। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে এখন স্বামী গো, স্ত্রী গো, ঘরের ভিতরে যাওয়া সম্ভব হইতো নাই, দোয়া করিও দেখা হবে জান্নাতি। কোন স্বামী আপনার এই স্পর্শ করতাম না, ধরতাম না, সইতাম নাই গো, আপনার মুখ কান দেখি আমি সিনিয়া রাখতাম। কিয়ামতের দিন, যেই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ কাহ্হারিয়ত রূপ ধারণ করিয়া বিচারকের আসরে বসবেন, রাগান্বিত হইয়া বসবেন। ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ আসরের মাঠে জমা হইবা গিয়া, ও স্বামী, একবার আপনার মুখ কান যদি আমি চিনিয়া রাখি, লক্ষ লক্ষ মানুষের মধ্যে থাকি আমি তুকাই তুকাই আপনার চেহারা খান্ডে আমি চিনিয়া আসরের মাঠে আপনারে আমি তুকাইয়া বাহির করবো। একবার গরু আক্কা, একবার খালি চেহারা খান চিনিয়া রাখি, ঠিক না বে ঠিক? কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কইল, স্ত্রী না, সম্ভব না। যদি ঘরের ভিতরে ঢুকিয়া তুমি আমার বায় চাই ভাই, আমি তোমার বায় চাই মুগো, মায়া মহব্বত বাড়ি দেই বগিয়া। যুদ্ধের ময়দানে যেই সময় কাফিরদের মোকাবেলায় অস্ত্র হাত নিমু, ইসলামের ঝান্ডা আমার হাতে থাকবে গো। তোমার ওই চেহারা যদি শয়তানে আমার সামনে বাসাইয়া দিলায়, তাইলে তোমার চেহারার দিকে আমার মনোনিবাস হয়ে যাইতে পারে, আমার মনোবাস যাইতে কি পারে। যদি মন তোমার সুরতের প্রতি, তোমার মুখের প্রতি, তোমার চেহারার দিকে আমার দায় গিয়া, আর ইসলামের যদি কোনো ত্রুটি হয়ে যায়, মুসলমান ভাইয়ের যদি কোনো কষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বিদায় স্বামী গো, স্ত্রী গো, ভিতরে আসতে পারলাম না, দোয়া করিও দেখা হবে জান্নাতে। ও বউ ফেলাইয়া দেখছেন না, মুথার যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, এরাই হইলেন সুহাদা। আমার আল্লাহ এখন এরা যেই জান্নাতে থাকবা, তোমাকেও সেই জান্নাত দিমু। হে দক্ষিণবাগ, নেরাউদিয়া, শেওলা, মেউয়া, আপনার এলাকার মানুষ, হে মুসলমানেরা, তোমাকেও সুহাদাওয়ালা জান্নাত দিমু, নবীওয়ালা জান্নাত দিমু, সিদ্দিকওয়ালা জান্নাত দিমু। খাম করা লাগবো কয়টা? দুইটা। কিতা কিতা? ওমাই ইউতিল্লাহ, আল্লাহর এতাআত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, ওয়ার রাসূল, আর আমার নবীর রঙ্গে রঙ্গিতে হবে। আমার নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করিয়া তুমি যদি মাওলার কবরে যাইতে পারো, নবীওয়ালা জান্নাতের মালিক হইয়া যাইবা, সিদ্দিকওয়ালা জান্নাতের মালিক হইয়া যাইবা, সুহাদাওয়ালা জান্নাতের মালিক হইয়া যাইবা। এখন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, এখন আমরা যদি আল্লাহর হুকুম অনত তফসির শুনে তাইছি, যদি কাই বাবা ও যে 100, 200, 300, 500 মানুষের মাঝে দেখো চাই আল্লাহর হুকুম পালন করলে নবীওয়ালা জান্নাত পাওয়া যাইব, আল্লাহর হুকুম পালন করলে সুহাদাওয়ালা জান্নাত পাওয়া যাইব, আল্লাহর হুকুম পালন করলে সিদ্দিকওয়ালা জান্নাত আল্লাহ কইছেন। শুধু এলা নাই, আল্লাহ এখন ফাউলাইকা মাআল্লাযিনা আনআল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়ালা জান্নাত পাইবে।
ওয়া হাসুনা উলাইকা রফিকা, এত উত্তম বন্ধু তোরে দান করমু জান্নাত। সুবহানাল্লাহ। বিধায় কাজ করতে হবে দুইটা। যদি জিকাই আল্লাহর হুকুম পালন করলে নবীওয়ালা জান্নাত হওয়া যায়, ঠিক গেল ফজরের নামাজ জমাতে কতটা যুবকে আর মুরব্বী আমরা বাপ যারা আছি, যেই মসজিদও গিয়া ঠান্ডার মাঝে ফৌস ভাইয়া শীতর মাঝে কত বেটায় গিয়া ফজরের নামাজ জমাতে পড়ছি ইমাম সাবর পিছনে গিয়া, যদি কই ইয়াদ খান তুলাম আরও কইতাম নাই, বেজার হয়ে যাইবা আপনারা। আর তে আইলে তুকাইলে দেখা যাইব রাজাই বাঁচিলে সমল বাঁচিলে, রাজাই বাঁচিলে শেষ নানি পাওয়া যাইতো না। বিধায় বাবা আল্লাহর আল্লাহর এতাআত মানে আল্লাহর হুকুম, আল্লাহর এ টু জেড পর্যন্ত আল্লাহ যা আদেশ করছেন তা নিষেধ করছেন তা থেকে বিরত থাকিয়া যদি নবীর তরিকা মতো যাইতে কি পারি, নবীওয়ালা জান্নাত, সুহাদাওয়ালা জান্নাত, সিদ্দিকওয়ালা জান্নাত, সালিহিন নেককারওয়ালা জান্নাত আল্লাহ আপনারে আমারে দান করবা। আমরা সবাই আল্লাহর হুকুম পালন করতে রাজি আছি ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আল্লাহ তুমি আমার বাপ ভাই যারা আছেন আল্লাহ দয়া বিতরণে আমার ভাইদের, আমার মুরব্বী বাপ হলে আমার যুবকদেরকে আল্লাহ তোমার এতাত, তোমার হুকুম, নবীর অনুসরণ, নবীর অনুকরণ মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক আমরারে দান করিও। আর আমরারে নবীওয়ালা, সুহাদাওয়ালা, সিদ্দিকওয়ালা, নেককার সালেহিনওয়ালা জান্নাত আমরারে দান করে দিও, বড় করিয়া আমিন। হল জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। আজকে আপনারা কোরআনের মহব্বতে আইসন, আর কোরআনের মহব্বত করাও তো আল্লাহর একটা হুকুম, ঠিক না বে ঠিক? এই যে আমার ভাইরা ইসলাহুল মুসলিমিন, এত সুন্দর নাম আলহামদুলিল্লাহ, ইসলাহুল মুসলিমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআনের সৈনিকেরা, আপনাদেরকে 11টা বছর ধরে তফসির মাহফিল করাইরা ওখান ওইতো না বন্ধই যাইতো, হারা হারা ওইতো রাজি আসুন দেখি চাই নবীওয়ালা জান্নাত চাইতাম। আলহামদুলিল্লাহ, লড়া দেন বাবা, লড়া দেন ভাই, ক্যামেরা ভাই শোনা ভাই, তোমার মিডিয়া গো ভাই ঘুরাও না, আমার বাপ আপনার হাত খানাই দেখাও রে বাতুরা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই যে হাতগুলো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, তন্তর আওলাদরে জানাইও না। আয় আল্লাহ, শেওলা, নেরাউদিয়া, মেউয়া, দক্ষিণ বাগ 72 অঞ্চলের কবরস্থানে এই মুহূর্তে রহমতের জলি বর্ষাই দাও। এতিম আপনার হাত খানাই দেখিয়া এরারে মাফ করি দাও লামাইল কাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। ওই তো না বন্ধু, ওই তো ওইলে ফয়লা দেখি যাই নবীওয়ালা জান্নাতের মালিক একজন বাপ হইতায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা জান্নাতের মালিক একজন বাপ হইতায়। নবী যেই জান্নাত থাকবা ও জান্নাত যাইতায়। ও সুবহ নান বইয়া না বড় কষ্ট লাগে। আর বিভিন্ন জায়গাত যেমন বই রেখে বেজার তফসির করি আমরা, তারা এক একটা চেয়ার বানাইছেন, ওই যে যুব ফোরামের এক একটা চেয়ার, যেই চেয়ারে বইয়া বাংলাদেশের মুফাসসিরিনে কেরাম হলে ওয়াজ হলেন, বড় সুন্দর লাগে উষা। আমার বড় দুঃখ লাগলো ইসলাহুল মুসলিমিনের যুবকরা তত্ত্বের ধরায় এদের মন মতো একটা চেয়ারের প্রয়োজন, একটা উন্নত মানের। কারণ এই দক্ষিণ ভাগ হইল ঐতিহ্যবাহী এলাকা, এদের সম্মান আছে, মেওয়ার মানুষের সম্মান আছে। আপনার আমি আশা করি আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, আগামী বছর বাদশাহী সিংহাসনের মতো একটা চেয়ার এই জায়গায় থাকবে। আর বাংলার বাঘা বাঘা উলামা হযরতরা এই চেয়ারে বইয়া কোরআনের তফসির করতা। আর যতদিন তফসির এই চেয়ারে বইয়া করবা, আপনার কবরও, আপনার মা বাবার কবরও আল্লাহ কোরআনের সব নিয়ে পৌঁছাই দিতা। একজন বাবা চাই আপনারা ঐতিহ্যবাহী এলাকার মানুষেরা একটা চেয়ার বানাইয়া দিতা। একজন বাপে নিয়ত করে কইলাও যে ও শামসুল ইসলাম বেলালি, আপনি আইয়া সুফাত বইয়া অন্য জায়গার তফসিরের প্রশংসা করা চেয়ার বানাইয়া তারা ওয়াজ করাইন। তা আমরাও ওয়াদা করিলাম ইসলাহুল মুসলিমিনের একটা চেয়ার বানাইয়া আমি দিলাইমু। আল্লাহ আমার মা বাপরে মাফ করে দিতা। আল্লাহ তোমার যেই বন্দায় উলামা হযরতদের তফসির করবার লাগিয়া ইসলাহুল মুসলিমিনের আমার যুবক ভাইদেরকে আয় আল্লাহ সুন্দরতা বানাইবার লাগিয়া আয় আল্লাহ একটা চেয়ার, আল্লাহ দামি চেয়ার হয়তো 15-20 হাজার টাকা যাইতে পারে। একজন বাপে, একজন ভাইয়ে মাশাআল্লাহ। আমার ভাই নজরুল ইসলাম, ওই দেখছেন নি খাম হয়েছে কেন বৈরাগীর খাম গেছে কেন, গুটি লাল হয়ে গেছে গিয়া বৈরাগীর ভাই নজরুল ইসলাম, তাই নইরা চেয়ার এখন বানাইয়া দিলেন। খুশ না বেজার, খুশ না বেজার? আমি তো আপনারা ঐতিহ্যের কথা কইলাম, আপনারা বানাইতা। এখন দেখি তারা হনো দিয়েছেন, তাই নতুন তাদের খেলা হনো খেলাইলিছ, বুঝতে পাইছেন নানি? আল্লাহ আল্লাহ আল্লাহ, খুশ না বেজার? বা ও ভাই নজরুল ইসলাম ভাই, আপনি আমার মায়ার মানুষ, আমার ভাই, মন মতো উন্নত মানের একটা চেয়ার ইসলাহুল মুসলিমিন
এই পরিষদকে আপনি দান করবেন। আপনার মা নাই বাপ নাই, এই মুহূর্তে আপনার মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতা। আর আপনার বাচ্চারে ইটালির জমিনও আল্লাহ কোটি কোটি বিলিয়নার বানাই দিত। আর যে বাচ্চাগো বাড়িত ওগুর যাওয়ার ব্যবস্থা হইতো, টানটানডে নিয়া আমার ভাইয়া নেরারে নিয়া যে ভাই তুমি দেন একটা ডিজাইন চয়েস হরো, আর নাই যুবহর আমার চেয়ার ওখান দেখাইবা, ওলা একটা চেয়ার আমার ভাইয়ান ধরে দিবা, আজীবন থাকবে, আপনার কথা স্মরণ হইবে, আপনার আওলাদর কবরও সোয়াব যাইব, আপনার মা বাপরে আল্লাহ মাফ করে দিবা। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম ভাই জনাব নজরুল ইসলাম সাহেব, আল্লাহ বৈরাগী বাজার আপনার কিয়াসরার নজরুল ভাই ও দোকান লইয়া আইসন আপনার আর ওয়াজর বাজারও খই লইয়া দেখছো নি গুটি খানো মরছে ফুয়া ইটালি এদিনও 32 লক্ষ টাকার জায়গা লইছ, কিন্তু ব্যবসা চালুন না এখন ভাই, ব্যবসা সুন্নত। আমার ভাইয়ে গুঠা মারি দিয়েছেন দেখায়নি। আল্লাহ আমার ভাই নজরুল সাহেবের সদকার কবুল ফরমাও, আল্লাহ হায়াত বরকত দেও, আল্লাহ আমার ভাইয়ের খানদান অলি ফয়দা করি দেও, আল্লাহ তান মাই বাপরে মাফ করি দেও, আল্লাহ আমার মেউয়া শেওলা দক্ষিণবাগ ইয়া আল্লাহ বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের এতিম হল ইয়া ভিক্ষা চাইয়ার কবরবাসী হকলরে মাফ করি দেও। আর কি আয়েশা বেগম আমেরিকা প্রবাসী দক্ষিণবাগ 20,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আমেরিকা প্রবাসী আমার একজন বোনের নাম হইল কি মুসাম্মদ আয়েশা বেগম 20,000 টাকা। মারহাবা হইতে রানি, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে আমার বোন আমেরিকা প্রবাসী মুসাম্মদ আয়েশা বেগমের হাসর করিও, আল্লাহ তান মাই বাপরে মাফ করে দিও, আল্লাহ আমেরিকার সফরে কামিয়াবি দান করিও, আল্লাহ তান স্বামী আসুননি, আল্লাহ তান স্বামীর হায়াত ও বরকত দেও, আওলাদ থাকলে হায়াত ও বরকত দেও, আল্লাহ তান মার খানদানো তান বাফর খানদানো জিন্দা মুর্দা হকলরে কিয়ামতের দিন বেলা হিসাবে নবীওয়ালা সিদ্দিকওয়ালা সুহাদাওয়ালা সালেহিনওয়ালা জান্নাত দান করিও। মরহুম আব্দুল শুকুর সাহেবের স্ত্রী মৃতদের আর কি রুহের মাগফিরাতুল লাগি 10,000 টাকা। মরহুম আব্দুল কুদ্দুস সাহেবের আব্দুল শুকুর সাহেবের সহধর্মিনী হকলর জিন্দা মুর্দার জন্য দোয়া চাইছেন 10,000 টাকা দিয়া হোক আমার হাবা ওয়াদা করছো নয়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহ তান স্বামীরে মাফ করি দেও, তান মা বাপরে মাফ করি দেও, তান দাদা দাদিরে মাফ করি দেও, আল্লাহ তান আওলাদর জীবনটা উজালা করো। আয় আল্লাহ দক্ষিণবাগ, আয় আল্লাহ বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের রহমতর জড়ি বরসাও। যত মুরব্বী বাপ আছেন একজন বাপরে ক্যান্সার আলসার দিয়া প্যারালাইসিস দিয়া আত ফাও বন্ধ করাইয়া জবান বন্ধ করিয়া ব্রেন স্ট্রোক করাইয়া বিছনাত ফালাইয়া আয় আল্লাহ পেশাব পায়খানা চালাইয়া মৌত দিও না, আমিন খাও। আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা যুবকরে ইউরোপের দেশ লাগি, কানাডা হইয়া আমেরিকা আর নাই ব্রাজিল হইয়া আপনার গুয়েতিমালা হইয়া মেক্সিকো হইয়া ফানামার জঙ্গল হইয়া আমার হলটি তারে আমেরিকাত নেও গিয়া, আমিন খাও। আমরা বর্তমান মেম্বার জাহাঙ্গীর আলম ভাই, মাশাআল্লাহ হতাশাই চেয়ার আর একটা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই হল গেছেন কিনি আমার মেম্বার সাহেব হই জাহাঙ্গীর মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই হলর ঘরে বইছেন দেখছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জনাব মেম্বার ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম ভাই বাদশাহী আর একটা চেয়ার আমার ওই তো দুইটা সভাপতি সাহেব আর যে ওয়াজ করতে তাইন সাহেব, ও দুইজন বইটা দুইটা হয়ে গেছে। আমার হাওয়া নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আল্লাহ আমার ভাই মেম্বার জাহাঙ্গীর আলম সাহেবে আল্লাহ উলামাদের শান বাড়াইয়া দিছেন, একটা শাহানশাহী নজরুল ভাই ওজালা শাহানশাহী দুইটা চেয়ার আল্লাহ আমার মেম্বার সাহেবে আর একটা দান করছেন। তান খানদান রে তান রে আল্লাহ ওলা ইজ্জতওয়ালা দুনিয়া আখিরাতে বানাইয়া রাখিও, আমিন। আমার ভাই মেম্বার হইছেন আল্লাহ এই শেওলা ইউনিয়ন নেই শেওলা ইউনিয়নের আল্লাহ ইউনিয়নের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করো, তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। হুসেন আহমদ ভাই ফ্রান্স প্রবাসী 10,000 টাকা হোক আমার হাবা 1,000 নগদ দিলেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, হায়াত বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ বৃহত্তর এলাকার কবরিস্তানের রহমতের জড়ি বরসাও। আল্লাহ মুরব্বিয়ান যুবক হকলের হায়াত বরকত দাও। আমার মা বইন হকলের নেককার দিনদার নমাজি আল্লাহ ওয়ালা পর্দা নিশি বানাই দাও। যত মা বইনের মা বাপ নাই জামাইয়ের বাড়িতে কি বাপর গিয়া দুঃখ সুখ করার জায়গা নাই, মা বাপ নাই, ও আল্লাহ আল্লাহ আমার বই নাই তোর কবরবাসিনী মা আর বাপ
বাপরে আপনি মাফ করে দাও। যারা আমরা বেটাইন্তর মাঝে যারা মা বাপ নাই আমরারও মা বাপরে মাফ করে দাও, বড় করিয়া আমিন কই। সৌদি প্রবাসী 5,000 টাকা। নাইম ভাই সৌদি আরব প্রবাসী 5,000 টাকা হোক আমার হাবা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতের খৈরিয়ত দান ফরমাও। আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই দান ফরমাও। মাশাআল্লাহ লুৎফুর রহমান। মাশাআল্লাহ আমার জনাব লুৎফুর রহমান সাহেব। ইয়া আল্লাহ লুৎফুর রহমান আকে লুৎফে খেশরা ইজহার কর, আকে লুৎফে খেশরা ইজহার কদ বাখলিল শনার রা গুলজার কদ আজ তুনে সাবির বকর মকুত দাদ হামদে ইউনুস লুকমায়ে রাহুত দাদ। আল্লাহু আকবার। ভাই লুৎফুর রহমান সাহেব কত 5,000 না 10,000? 5,000 টাকা সিনচুন লেখকা। আল্লাহ কবুল ঘর বন্ধুর ঘর গো। আই আল্লাহ হযরতের লুৎফুর রহমান বন্নবী রহমাতুল্লাহ আলাইহি লগে হাসর করিও, বরুণার সাহেব লগে হাসর করিও, নবীওয়ালা জান্নাত দিও, থান দে থান আওলাদ রে থান খানদানো কিয়ামত পর্যন্ত দাঁড়াইবে আরে নবীওয়ালা জান্নাত দিও। হেলাল আহমদ দক্ষিণবাগ 5,000। মাশাআল্লাহ বেলাল আহমদ, হেলাল আহমদ। ইয়া আল্লাহ আমার ভাই দক্ষিণবাগের হেলাল আহমদ শাবাল্লাহ। আল্লাহ 5,000 টাকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হায়াত ও আমল বরকত দাও, নবীওয়ালা জান্নাত দান দেন আওলাদে দান করিও। দুনিয়ার জীবনে কোনো মানুষের দরজার ফকির বানাইও না। আয় আল্লাহ দুনিয়াত কোনো মানুষের দরজার কোনো মানুষের কাছে বেইজ্জত দান করিও না। আল্লাহ দৌলত ওল পরিমাণ দেও, দুইও হাতে মসজিদ মাদ্রাসা মেহুয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা মসজিদ গরিব গুরাবারে দান করতা। আল্লাহ ওলা দৌলতর মালিক বানাই দেও, বড় করি আমিন কর ইয়া আল্লাহ। নিজাম আহমদ ভাই 5,000 টাকা। নিজাম আহমদ ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত ও আমল দৌলত বরকত দান ফরমা, তিন দুনিয়ার বেলায় নসিব ফরমা, মাকাসিদে আসানের ফুরন ফরমা, খানদান ওলি ফায়দা করে দেওয়া আমিন ইয়া রাব্বুল আলামিন। ফেন্ডাল মাইক দিলেই শুনবে না আছেন। মাশাআল্লাহ নারে তাকবীর। দেখছেন না নি আপনার উজাইর আলিয়া মাসের ওয়াজ হুনাত গেছলেন বই নাকি বেটা যেমনে কই শাবাশ বেটা আব্বাস। ইয়া আল্লাহ আমার ভাই জনাব আব্দুল জলিল সাহেব ইয়া আল্লাহ আগামী বছর মাইকাল্লাহ আমার বাড়ির মাইক দিয়া আল্লাহ কোরআনের আওয়াজটা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিব। আল্লাহ আমার বাইর এবং তানোর খানদানোর সুনাম রে সম্মান দিয়ে আল্লাহ তোমার কুদরতি মাইক দিয়া সারা দুনিয়ায় প্রচার করে দিও। আয় আল্লাহ নবীওয়ালা জান্নাত দিও, দুনিয়ার সকল আশা ফুরাই দিও। তার মা বাপ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাই রে মাফ করে দিও, বিবি বাচ্চাই তোর হায়াত বরকত দাও। আল্লাহ আমার ভাই সাহেব রে আল্লাহ তার খানদান রে কিয়ামত পর্যন্ত দৌলতর ভান্ডার দান করে দেও, বড় করিয়া আমিন কর। রইছে খালি ফেন্ডাল খান, একজন বাপে কইলে খাম হই যাইব গিয়া। আল্লাহ তোমার যেই বন্দায় ফেন্ডাল খান দিয়া জান্নাতি মেহমানকলর বসার ব্যবস্থা করে দিবা। আয় আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত তানোর খানদান রে ওলা জান্নাতি খানি খাওয়াই খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করিও আমিন খাও। আর বেলা হিসাবে নবীওয়ালা সিদ্দিকওয়ালা সোহাদাওয়ালা সোয়ালিহিনওয়ালা জান্নাত খান দান করে দিও আমিন খাও। দেখি যাই একজন বাপ হাসননি ও ফেন্ডালের খরচ খান দিলেই তাই 1 বছর বাদে আর ইসলাহুল মুসলিমিন পরিষদ আপনার শেওলা আমার দক্ষিণবাগর ভাইয়ান খুশ হয়ে যাইতা, আল্লাহ খুশ হইতা, নবীও খুশ হয়ে যাইতা। আর আমি শামসুল ইসলাম অন্তর থেকে দোয়া করমু, আমি এতিম, আমার মা নাই বাপ নাই, ইনশাআল্লাহ দোয়া করমু। একজন বাপে আতখান তুলা মারিয়া বিদেশির বাপ, আমেরিকানোর বাপ, লন্ডনের বাপ, কানাডিয়ানোর বাপ, স্প্যানিশের বাপ, ইটালির বাপ, সৌদি আরবের বাপ হাসন আপনার বাচ্চারে আল্লাহ আনলিগেল হইলে লিগেল করে দিতা, তার কুদরতি সাহায্য দিয়া আপনার বাচ্চারে বিদেশের জমিন হেফাজত রাখতা, বাইয়ান ধরে রাখতা। একজন ভাবে কইলাম 2,000 টাকা আব্দুল বাসিত। আব্দুল বাসিত ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হায়াত ও আমল দৌলত বরকত দান ফরমা, দিন দুনিয়ার বেলায় নসিব ফরমা। ইয়া আল্লাহ নাইনের ওখানে ফেল যেতাম কিন্তু আল্লাহ হচ্ছে দাদি শরীফে কুন্দর রাহে মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব হাই রে দেখছেন বলা আগে দিয়েছেন বাদশাহী চেয়ার খান আমার হেলালাম হেলাল আহমদ সাহেব জাহাঙ্গীর মেম্বার সাহেব মাশাআল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব। আগামী বছর আপনারা জান্নাতি মেহমান হকলেরও ব্যবস্থা করে দিবা হোক আমার হাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম ইসলাহুল মুসলিমিন পরিষদ দক্ষিণবাগ। আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব আল্লাহ
তোমার জান্নাতি মেহমানদের ব্যবস্থা বসার করে দিবা পেন্ডাল দিয়ে আল্লাহ। কিয়ামতের দিন তোমার বান্দারে তার খানদান রে বেলা হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নবীওয়ালা জান্নাত দান করে দিও। আমার বাইর ইজ্জত আর সম্মান রে তার খানদানের ইজ্জত রে কিয়ামত পর্যন্ত আকাশচুম্বী বানাই দিও ইয়া আল্লাহ। যারা কবরবাসী মাফ করে দিও, জানি না তার মা বাবা শুনি না না আল্লাহ মাই বাবা সিয়া থাকলে হায়াতে বাড়াই দেও, কবরবাসী হইলে মাফ করে দাও আল্লাহ। তান আওলাদ তান বিবি বাচ্চার হৌর হলেন খানদান বো খানদানের জমি মুর্দে গান্ডে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমার ভাইয়ে আয় আল্লাহ এত বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করে নিছুন গিয়া মালিক, কিয়ামত পর্যন্ত এই খানদান থাকি তুমি দৌলত রে হরাই দিও না। আমিন। মৌলানা সাদিকুর রহমান তার মার মাগফিরাত লাগি 5000। মৌলানা সাদিকুর রহমান সাহেব দেখো মেজা হলো লিল্লাহ দেই রে বা সিদ্দিকুর রহমান সাহেব আমরাও মাঝে মাঝে লিল্লাহ দেই, খালি কইও না আমরা খালি লিল্লাহ খাই, আমরাও দেই রে বাবা। হলো দেখো না আমার ভাই সিদ্দিকুর রহমান সাহেব দেখ রাইনি 5000 টাকা হোক আমার হাওয়া কইবার এই বুয়াটাই মেসা পেটাটাই ফুলি বিয়া দিয়ে না রে ভাই, তা লিল্লাহ খাইয়া ফুলি রেখে মন খাওয়াইবা দিয়া দিয়া দেখো না তোমারকে কি জাত খানি খায় খাওয়াইতে খাইতে কইবারে শেষটা লই ফেলাই দিমু আমরা। মেসা হকলর গরু গিয়ে যাইও দাওয়াতে হদিন খাইয়া দেখিও মেসা হকলে আপনার ইয়করা মেহমানদারি জানুনি না না আল্লাহ এত সম্মান দিছে আর ইজ্জত দিছে মেসা হকল আল্লাহ কবুল হরকা। আমার ভাই সিদ্দিকুর রহমানের ইলম আমল দৌলত হায়াত বরকত দাও আল্লাহ। জমিয়ে মুর্দিগান্ডে মাফ করো শেওলা মেওয়া নেরাউদিয়া দক্ষিণবাগ বৃহত্তর অঞ্চলের কবরস্থান রহমতের জড়ি বর্ষাও বড় হরি আমিন। আর কোনটা আছে? মৌলানা সালেহ আহমদ সাবেক মেম্বার, জি তার মা বাবার দোয়ার লাগে আর কি মাগফিরাত লাগি 5000। মাশাআল্লাহ সাবেক মেম্বার সাহেব জনাব মাওলানা বর্তমান ইসলাহুল মুসলিমিনের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার মাওলানা সালেহ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, তার মা বাপ দাদা দাদি নানা নানির মুর্দেগানোর মাগফিরাতের জন্য 5000 টাকা হোক আমার হাবা আল্লাহ। আমার মাওলানা সাহেবের ইলম আমল দৌলত বরকত দাও আল্লাহ, হায়াত বরকত দাও আল্লাহ। আবার তুমি মেম্বার বানাও, জাহাঙ্গীর বাইরে চেয়ারম্যান বানাই দাও। হয়েছে নানি দোয়া হয়েছে নানি সাবেক মেম্বার এখন মেম্বার হইতা, আর যেন মেম্বার আসুন আল্লাহ চেয়ারম্যান বানাই দিতা, এই ক্ষমতা আল্লাহর আসেনি ফারবানি। গা গোদা মুলক বখশি গাহ সারা চুগদা, গা গোদা মুলক বখশি গাহ সারা চুগদা, আজব রাজে নি মনানে দরবদর হয়ে রাখুনি, আজতনে সাবির বকির মকুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে রাহুতে দাদ, আকলত ফে খেশরা ইজহার কর, বাখলি লসনাদ রা গুলজার কর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা, ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কাদিরা কুদরতু দাদি হরচে খাহিয়া কুনি। শেরো গেলে মাল মারতাম না, আর একদিন হুনাইমু শের ইনশাআল্লাহ। আল্লাহ কেও দোয়া করতা আয়াল কার জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর সাহেবের বাচ্চা কিতা মাদ্রাসাত পড়ে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলিম বানাই দিও, আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ হাফিজ বানাই দিও, হাফিজ তাকরিমের মতো বানাই দিও, হাফিজ মুআজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হাফিজ বানাই দিও। ফাহিম আহমদ বাগবাড়ি 2000 টাকা, ফাহিম ভাই বাগবাড়ি 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও, দুনিয়া আখিরাত রবালাই নসিব করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। হরচে দাদি সরফে কুন্দর রাহেউ, হরচে দাদি সরফে কুন্দর রাহেউ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লা ইলাহা ইল্লা আনতা গুফতুগু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। মাশাআল্লাহ ওকা ভাই জনাব কমরুদ্দিন সাহেব সাজিদ আহমদ ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো, হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 500 টাকা দিবা আর নগদ 200 টাকা দিছেন, নগদ 200 দিছেন ফজলু ভাই, আরো 500 দিবা মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো। সাবেল আহমদ সৌদি প্রবাসী 5000 টাকা, সাবেল ভাই সৌদি প্রবাসী 5000 নগদ দিছেন হকামার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো, হায়াত আমল দৌলত বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ও বাবা হাজার হাজার কের জমিন তুইয়া যাইবা আন্দার গরু খবরও খেওয়া ফোন ফাইতাই না
সাথী বাতি খেয়েও নাই, আলো নাই, বাতাস নাই, বিছানা নাই। বর্মজারো মা গরিবা নইছে রাগে নয় গুলে, বর্মজারো মা গরিবা নইছে রাগে নয় গুলে, না পরে পরওয়ানা সুজত না সুদায়ে বুলবুলে। গবর তারিখ কইব মানম বে নসির বেয়ারে, গবর তারিখ কইব মানম বে নসির বেয়ারে, না পিতর লখত জিগর না বালি ন বিস্তরে। কবর কি अंदर गई जब कैसे तारीख कुटुरी, उम्दा उम्दा कुटुरी अजीब जीनत क्या हुई, मौलकुल मौत ने तुम्हारी जब रुख को ले चले। अब बता दो उस जहाँ की दोनों दौलत क्या हुई, अब बता दो उस जहाँ की शानो मानो क्या हुई, अब बता दो उस जहाँ की शक्ल सूरत क्या हुई। अल्लाहु अकबर। বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম তার 5,000 টাকার ওয়াদা আছে, আর তার ফুয়া ইটালির যাইতা আরো 5,000 যাওয়া বাদে 1,10,000 দিব। বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফখরুল ইসলাম সাহেবের বাচ্চা কই ইটালি যাইতো, আল্লাহ 5,000 ওয়াদা, আরো 5,000 দিবা। আল্লাহ তোমার কুদরত দি পৌঁছাই দিলাও, বড় করি হয় না আমিন। আল্লাহ তুমি তোমার বন্দার অন্তরের খবর, আমরা অন্তরের খবর জানদাই রে বা আল্লাহ, অন্তরের খবর জাননেওয়ালা নিনা না, আল্লাহ জাননেওয়ালা নিনা না। हमारा आइब तू पूछी, हमारा गईब तू दादी, हमारा रिज़्क़ रसानी के तू बावजूद अताई। हमारा आइब तू पूछी, हमारा गईब तू दादी, हमारा रिज़्क़ रसानी के तू बावजूद अताई। तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी, तू करीमी तू रहीमी तू समीई तू बसीरी, तू मुइज्जी तू मुजल्ली मालिकुल अर्श बुजाई। अल्लाह भाईर बच्चा सह সকল ভাই বাতি যারা ইটালি কানাডা ফ্রান্স পৌঁছাই দাও, যারা আনলিগেল লিগেল করে দাও, যারা দলালর খপ্পরও পড়িয়া অন্না ঠেকাও নাই, ফাস্টফুডও নাই, আল্লাহ তোমার কুদরতর ফাওদরি হইয়ার দলাল হক্করটিত খলজাত তুমি রহমত ডুগাই দাও। আল্লাহ আরও বায়ান গুণ মুক্তি ভাইতা, মুইও 2 বছর ধরে খান দিয়ার, একবার আপনার ফ্লাইটও লাগি ডাকাত নেওয়াইয়া ফুদা 70,000 আমার নাই, 70,000 নাই। বাচ্চা লইয়া আবার ঘুরিয়া আইছি উদয়রানি, ইতা বলা বান্দর দলালি গুণ তারা খান্দাত গেল ও ফেলাই তুই তার আপনার খালি প্যান্ট আর শার্ট আর কুটকু বানাইতে আর খাম হয়ে গেছে। শিপন ভাইয়ের বাতিজা 2,000 টাকা, শিপন ভাইয়ের বাতিজা 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দার মাফ করো, হায়াতো আমল দৌলত বরকত দেও, মাকাজিদে আসানার পূরণ করে দাও। আও তারা কিতা করতো, তারাও নিয়ে আরো গুটাই দেয়, হাউকে ডাকাতি করে আমরা তো কুদাইয়ে রে, কিন্তু তান ক্ষমতা নাই, তাই নো ডাকারে গুদরবা হিগেল হাইলিলেও তখন তান উফরে আলী আব্দুল্লাহ, ঠিক না বে ঠিক। আল্লাহ সকলরে শান্তি করে দেখে হেফাজত করো। নিজামুদ্দিন আমেরিকা প্রবাসী 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে আসানের পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের বেলায় নসিব করে দাও। আব্দুল খালিক ভাই নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাশেদ ভাই 29 তারিখ বিদেশ যাইতে 5,000 টাকার ওয়াদা করে গেছেন। আল্লাহ তোমার এত সমঝাইয়া দিলাম, তোমার কুদরত দিয়া গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে, বিমানের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে নিয়া গন্তব্যে পৌঁছাই দিয়া আল্লাহ সুস্থ শরীরে লাখ লাখ টাকা রুজি করাই আমরা মাঝে ফিরাই দিও। আয় আল্লাহ তুমি লাখ লাখ টাকা রুজি করার তৌফিক দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল আহাদ সাহেব 5,000 টাকার ওয়াদা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল সালাম সাহেব 2,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, দিন দুনিয়ার বেলায় নসিব করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কামরুল ইসলাম দুবাই প্রবাসী 3,000 টাকা, কামরুল ভাই দুবাই প্রবাসী 3,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বিদেশের সফরে কামিয়াবি দান করো, আল্লাহ আসমানি জমিনি মাসাইব থেকে হেফাজত করো, তান জিন্দা মুর্দারে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি ও এখন আপনার তাকে যদি কোনো বাপে 1,000 করে 20 জন বাপে লেখাইলাও না, 1 বছর বাদে দিতায় 1,000 টাকা করে দেখি 20টা হাত ও দোয়া করলিম আমি ফলে 1 হাত আমার ভাই সাহেব দেখাইছো ও নাম লেখক কা জনাব বাবলু ভাই সাহেব 1,000 টাকা হোক এক লোকে সারার দোয়া করবো হোক ভাই হোক। জনাব এনামুদ্দিন ভাই 1,000 টাকা, আল্লাহ দুইজনে 2,000 টাকা। 3 নম্বর নাসির ও ভাই নাজির আহমদ খান সাহেব 3 নম্বরে 1,000 হো ভাই সাহেব 2,000। আমজাদ ভাই 2,000 মাশাআল্লাহ। লুয়াই মিয়া সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তান্তানোর হায়াত বরকত দাও, আল্লাহ রুজিত বরকত দাও। আব্দুল হান্নান সাহেব ইয়া হান্নান ইয়া মান্নান, দোয়া করে দিবা বাবা, দোয়া করলে অত সময় আপনারা লইয়া আপনার সন্তান আমরা আমার ভাই আপনার ভাই বাতিদা শিহাবুদ্দিন সাহেব 1,000 টাকা, 1,000 টাকা
কি হুজুরের নাম কিটা কুটই মিয়া সাহেব 1000 টাকা, হো ভাই সাহেব 1000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হুসেন আহমদ সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আবার ভাই 1000 টাকা। কাতার প্রবাসী ফাহিম ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্দুল নূর সাহেব 1000 টাকা, নুরুদ্দিন সাহেব 1000 টাকা, মেম্বার জাহাঙ্গীর ভাই আর 1000, মেম্বার জাহাঙ্গীর ভাই আর 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো। হায়াত আমল দৌলত বরকত দাও। আমার চাচা শিহাবুদ্দিন সাহেব 1000, গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা, হো আর কাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো। বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা, আল্লাহ 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 কবুল করো গো। আল্লাহ হকলর চিন্তা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ দিন দুনিয়ার বেলায় নসিব করে দাও, লাখ লাখ টাকার মালিক বানাই দিও। সাজিদ ভাই 1000, ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সাজিদ ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানের পূরণ করে দাও। ফয়সল ভাই খাখরদির 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানের পূরণ করে দাও। আল্লাহ তোমার কোরআনের ভালোবাসা দেখাইরা, আল্লাহ তোমার কোরআনের ভালোবাসা দেখাইরা, নবীর ভালোবাসা দেখাইরা। আল্লাহ ইসলাহুল মুসলিমিন রে ভালোবাসছেন না, স্বয়ং তোমার নবীরে তোমার কোরআন। 1000 ফঙ্কি মিয়া সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত আমল দৌলত বরকত দাও, মাকাসিদে হাসানের পূরণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 100 টাকা দিছেন, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। জিন্দা মুর্দারে মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি গরক দরিয়ায়ে গুনাহ হাম तुम ही दानी व खुद हस्ती गवाह। आए खुदाई पाक दरिया कैसे होंगे पार, मौजो है दरिया में हरदम और है बेयार। पुरखुतर है राह मंजिल जुर्म का अंबार है, आए खुदा के कर चले सर पर लिए ये बार। एक तरफ है उम्मीद दिल फजल रब है, एक तरफ रोज़ महशर आए खुदा आए हरगिज ना हो खारो। या अल्लाह ঐতিহ্যবাহী সংগঠন ইসলাহুল মুসলিমিন পরিষদ আল্লাহ দক্ষিণ আল্লাহ 11তম কোরআনের মাহফিল আমার ভাই এতে করাইছেন, তফসির মাহফিল। বাদ মাগরিব আমি নালায়েক রে দাওয়াত দিছেন, বেআমুল বেইলিম রে আল্লাহ। আমার উলামা হযরত হল লইয়া, মুরব্বী বাপ হল লইয়া, যুবক ভাইয়ান লইয়া, মা বোন লইয়া, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়ান লইয়া 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার আমি নেককার হল লইয়া দুইখানা হাত বাড়াই না। ইসলাহুল মুসলিমিনের তফসির মাহফিল রে কবুল ফরমাও, জরিয়া বানাইয়া আমরারে মাফ করে দাও, আমরার মুর্দেগান রে মাফ করে দাও, আমরার মাই বাপ রে মাফ করে দাও, আমরার বিমারি অখলরে শিফা দাও, আমরার বিদেশি অখলরে হেফাজত ফরমাও, আমরার ইয়া আল্লাহ গরিব অখলর গরিবিরে দূর ফরমাও, আমরার ড্রাইভার ভাইয়ের তোর অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও, আমার মুরব্বী বাপ অখলরে ক্যান্সার, আলসার, টিউমার, প্যারালাইসিস ইতা বেমার থেকে হেফাজত ফরমাও, আমার যুবকদের হায়াত বরকত দাও, আলিম ভাইদেরকে ইলমে শরীয়ত, ইলমে মারিফতের নূর দিয়ে দিল রে মুনওয়ার করে দাও। আয় আল্লাহ শেওলা, মেওয়া, নেরাউদিয়া, দক্ষিণবাগ বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের জমি মুর্দেগান হলরে মাফ করে দাও। যত মানুষে ইসলাহুল মুসলিমিনর আল্লাহ কোরআনের তাফসীরে সাহায্য করেন, শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত জান্নাতের বিনিময় কবুল ফরমাও। মা বই নখলরে পর্দা নিশি বানাই দাও। ইসলাহুল মুসলিমিনর সকল সদস্যবৃন্দরে হায়াত, আমল, দৌলত বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ আমার জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব সহ, ইয়া আল্লাহ সাবেক মেম্বার সাহেব সহ, ইসলাহুল মুসলিমিন পরিষদের সভাপতি সাহেব আর সহ আল্লাহ সকল যুবক ভাইয়ান তোর হায়াত বরকত দাও।
মুরব্বী বাপ হকলোর হায়াত বরকত দাও। যা আলোচনা করলাম আল্লাহ হাজার হাজার ভুল বেয়াদবি হয়েছে আমার থেকে আমার আগলার মাফ করে দাও। শুদ্ধ হানাই ধরে আমল করার আমরা হকলরে তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা সাহায্য করলা আমার বৈরাগীর নজরুল ভাই সহ আল্লাহ আল্লাহ আমার জাহাঙ্গীর সাহেব আরও একটা চেয়ার আল্লাহ ফিন্ডাল মাইক ব্যবস্থা করছেন আল্লাহ যে যেভাবে 1000 2000 5000 দিয়া দেশ বিদেশ থেকে সাহায্য করছেন জান্নাতের বিনিময়ে টান টান সাহায্যরে কবুল ফরমাও। উলামা হযরত যারা আছেন আয় আল্লাহ ওলি ইবনুল ওলি ওলি রহমান সাহেব হাফিজাউল্লাহ সহ সকল বুজুর্গ হলরে সময় মতো উপস্থিত করাই দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।